আল্লাহর নবী ৯ই জিলহিজ্জা আরাফাতের দিন তিনি যখন নিয়ত করে নিলেন যে আমি হজ পালন করব, বিশ্বনবী মদিনা মানওয়ারাতে ছিলেন। এমন সময় বললেন, রে আমার সাথীরা, তোমরা আমার সাহাবীরা যে যেখানেই আছে তাদেরকে খবর দাও, তারা যেন সকলে মদিনা মানওয়ারায় এসে যায়। বিশ্বনবী যখন এই খবরটা দিলেন, সমস্ত সাহাবী যে যেখানে ছিল সব এসে হাজির হয়ে গেল। বিশ্বনবী বললেন, চলো এবার আমি তোমাদেরকে সঙ্গে করে হজ পালন করার জন্য রেডি হয়ে গেছি। বিশ্বনবী সাথীদেরকে নিলেন মসজিদে নববী থেকে কম বেশি 7 থেকে 8 কিলোমিটার দূরে আর একটা মসজিদ আছে। ওই মসজিদটা বর্তমান নাম জুলহুলাইফা, আর একটা নাম আগে ছিল মসজিদে গাছ। ওই মসজিদে গাছের কাছে গিয়ে দয়ার নবী বললেন, তোমরা তাঁবুগুলোকে রেডি করে নাও। সমস্ত তাঁবু রেডি হয়ে গেল। নবীজি বললেন, এখানে খাওয়া হবে, এখানে পান করা হবে, এখানে গোসল হবে, এখানে রেস্ট হবে। মঞ্জিল বানালেন। তারপরের দিন সকালে উঠে দয়ার নবী গোসল করে নিলেন, সকলও গোসল করে নিলেন, ইহরামের কাপড় পরে নিলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক ধ্বনি দিয়ে বিশ্বনবী কাবার মুখে হাঁটতে শুরু করলেন। 8টা দিন গেল, 8টা রাত গেল। বিশ্বনবী কাবাতে প্রথম উমরা করলেন। উমরা যখন শেষ হয়ে গেল, তারপরে তিনি চলে গেলেন মিনার ময়দানে। মিনার ময়দানে 5 ওয়াক্তের নামাজ হয়ে গেল। মিনার ময়দানে নামাজ সেরে এরপরে বিশ্বনবী চলে গেলেন 9 জিলহিজ্জা আরাফাতের ময়দানে। হযরতে বেলাল আজান দিলেন। একটা আজান হলো, বিশ্বনবী জোহরের নামাজের সালাম ফিরলেন। ডান দিকে সালাম ফেরার পর যেই বাম দিকে সালাম ফিরেছেন, আবার বেলাল পেছনে উঠে তাকবীর দিয়ে দিলেন। আসরের সালাত হয়ে গেল। জোহর আসর যখন হয়ে গেল, দয়ার নবী তার দলকে ফেরে একদম আরাফাতের মধ্যবর্তী জায়গা জাবালে রহমতের কাছে গেলেন। সেখানে যাওয়ার পর বিশ্বনবী ঐতিহাসিক বক্তব্য দেবেন, কে কেমন করে থাকবে বলতে শুরু করবেন। কিন্তু এমন সময় কোরআনের একটি আয়াত নাযিল হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্বনবী উটের উপরে চড়ে 1.5 লক্ষ সাহাবীকে লক্ষ্য করে বক্তব্য শুরু করেছেন। এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এটা কোরআনের শেষ আয়াত। এরপরে আর কোন আয়াত আসেনি। যখনই আয়াতটা পড়ে আল্লাহর নবী সাহাবীদেরকে শোনাতে লাগলেন, রে আমার সাহাবীরা শোনো, আজকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, দিন কমপ্লিট হয়ে গেল, দিনের আর কিছু বাকি থাকলো না। এই কথা যখনই শুনেছেন, ডান দিকে সিদ্দিকে আকবর আবু বকর দাঁড়িয়ে আছেন, বাম দিকে ফারুকে আজম উমর ফারুক দাঁড়িয়ে আছেন। হযরত উমর বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করে দিলেন। উমরের কান্নার দিকে সবাই তাকায়।
কাঁদছে কেন রে? কথাগুলো তো জাহান্নামের নয়, কথাগুলো তো পুলসেরাতের নয়। আয়াতটা তর্জমা কি? আজকের দিনে তোমাদের দিন কমপ্লিট করে দেয়া হলো, তোমাদের নিয়ামত পরিপূর্ণ করে দেয়া হলো, আর এই ইসলাম নামে দিনের ওপরে আল্লাহ রাজি আছেন। এখানে তো জাহান্নামের কোনো কথা নেই। একটু মনোযোগ, একটু মনোযোগ, 2 মিনিট টাইম দেন আপনারা আমাকে। তো হযরত উমর কাঁদতে শুরু করলেন। সাহাবীরা প্রশ্ন করে বসলেন উমরকে, উমর তুমি কাঁদছো কেন? উমর তুমি কাঁদছো কেন? হযরত উমর বলছেন, রে রাসূলের সাহাবীর দল, যখন কোনো জিনিস তৈরি হয় তার ওজন বাড়ে। আমি বললাম একটু মনোযোগ নাইলে বুঝতে পারবেন না। যখন কোনো জিনিস তৈরি হয় তার ওজন বাড়ে, কিন্তু যখনই জিনিসটা কমপ্লিট হয়ে যায় তখন থেকে তার ওজন কমতে থাকে। তার মানে আজকে ইসলাম নামে ইজিমটা তৈরি হয়ে গেল, এরপর থেকে ইসলাম ধীরে ধীরে কমতে থাকবে। একটা গ্রিল আপনি দরজা বানান, চাই গ্রিলের একটা মানে সেট বানান, যখন ওই গ্রিলটা বানানো হবে মিস্ত্রি যত বানাবে তত ওজন বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। একটা ফুল লাগাবে, একটা অ্যাঙ্গেল লাগাবে, একটা আর কিছু লাগাবে, বাড়তে থাকবে। যেদিন গ্রিলটা কমপ্লিট হয়ে প্রাইমার দিয়ে রং করে দেবে, কমপ্লিট হয়ে যখনই গ্রিলটা লেগে যাবে প্রতিদিন ওর ওজন কমতে থাকবে, জং ধরবে, চটা ধরবে, ছাড়বে, পড়বে। তাই হযরত উমর বললেন, বন্ধুরে যে ইসলামটা এত সুন্দর করে আল্লাহ বানালেন তার মিস্ত্রি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আজ থেকে ইসলামের ক্ষয় শুরু হয়ে যাবে রে। শুধু তাই নয়, আবার ইসলামের মেসেঞ্জার করে পাঠানো হয়েছিল বিশ্ব নবীকে। আজ থেকে নবীজির ছুটি হয়ে যাবে। তার মানে ইসলামের জন্যই আল্লাহ ওনাকে পাঠিয়েছিলেন। ইসলাম কমপ্লিট হয়ে গেল, তার মানে বিশ্ব নবীর ডিউটি শেষ হয়ে গেল। এবার বিশ্ব নবীর বিদায়ের পালা পড়ে গেছে। আমরা আর নবীজিকে এরপরে মদিনাতেও দেখতে পাবো না, মক্কায় দেখতে পাবো না। তার জন্য বিশ্ব নবী হযরতে মুআজকে বলেছিলেন, মুআজ রে তুমি শামে চলে যাও, অমুক দেশে গিয়ে শাসন করো। হে মুআজ, আজকে তোমার সঙ্গে আমার শেষ মোলাকাত। এরপরে যখন তুমি মদিনায় আসবে তখন আমাকে পাবে না, তুমি পাবে মসজিদে নববী আর আমার কবর, এর মাঝেই তুমি চলাফেরা করবে। মুআজ হাজার চেষ্টা করলো আমাকে আর তুমি দেখতে পাবে না। অনেক সাহাবী কেঁদেছিলেন, কারণ বিশ্বনবীর বিদায় পালা পড়ে গেল। যারা এটা বুঝেছিলেন তারা কেঁদেছিলেন। সেই ইসলামটা ক্ষয় হতে হতে কোথায় এসছে এখন? আজকে ইসলামটা কমপ্লিট হলো 1450 বছর। 1450 বছর হয়ে গেল, কম বেশি অ্যাকুরেটি বলছি না। যে ইসলামটা রসুলের জামানায় ছিল ওই ইসলামটা আজকে নাই। ওই ইসলামটা আজকে নাই। রসুল যে ইসলামটা বানিয়ে গেছিলেন উনি বলেছিলেন প্রাসাদ।
এই প্রাসাদে দরজায় আগুন লেগেছে, জানালায় আগুন লেগেছে, ভেন্টিলেটরে আগুন লেগেছে, আলমারিতে আগুন লেগেছে, খাটে আগুন লেগেছে, সোফাতে আগুন লেগেছে, ডাইনিং এ আগুন লেগেছে, গোটা প্রাসাদটা জ্বলছে। তার মানে বিশ্ব মুসলিম জ্বলছে। দোষটা কার? দোষটা কার? এই ঘরে যে আগুনটা জ্বলেছে, আগুন তো নিভাতেই হবে, কিন্তু জ্বালালো কে? এই ঘরে যে আগুনটা জ্বলেছে, আগুনটা নিভাতে হবে, কিন্তু জ্বালালো কে? इस घर में आग लगी है घर ही की चिराग से। আপনার ঘরে আগুন লেগেছে, আপনার ঘরের প্রদীপটা জ্বলছিল, অসাবধানতার কারণে রাত্রিতে ওইদিকে ইঁদুর পার হচ্ছিল, তাকে ছিল প্রদীপটা দপ করে পড়ে গেল, কেরোসিন ছিটিয়ে গেল। কেরোসিনটা যখনই ছিটিয়ে গেল তো আগুন গোটা ঘর জ্বলে গেল। কাকে আপনি লাঠি দিয়ে মারবেন? কাকে লাঠি নিয়ে মারবো? কার পিঠে আমি আঘাত করব যে তোর কারণে আমার ঘর জ্বলেছে? জ্বলেছে তো আমার কারণেই জ্বলেছে। ছোট্ট একটা আফসোসের কথা তুলে ধরি। আমার এই আঙ্গুল, 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের মধ্যে একটাকে সিধা করেছি। ইবদ, ওবদ, ও খারাপ, ওবদ, ও বদমাস, চোর, ও ডাকাত, সুদারু, জুয়ারি, সারা দুনিয়াকে দেখছি আমি। এই দিকে আছে একটা, আর আমার দিকে আছে কয়টা? 3টে। ই তো সাক্ষী। এই দিকে কয়টা আছে? তাহলে আমি যখন বলছি উই তাহলে 4 আনা, আমি নিজে 12 আনা। আমি নিজে 12 আনা। আমাদের বর্ধমানে মেয়েদের একটা কথা আছে, সরা বুঝেন? সরা, সরা বুঝেন? মাটির ঘড়াকে সরা বলে, ভালো বাংলা। আর পিতলের ঘড়াকে ঘড়া বলে। তো একটা হলো কলসি বলে, ওদের কলসি বলে। তাহলে আমি একদম মুখস্থ করি, কালকে জালসাটা করবো। ঘড়া আর একটা হলো সরা। সরাটা মাটির, ঘড়াটা পিতলের। আর বাড়িতে আছে 2টে বেটি, মেয়ে ছেলে। একটা হলো বেটি আর একটা হলো বৌমা। বউ ভেঙেছে সরা, মানে মাটির হাঁড়ি একটা ভেঙে দিয়েছে, 20 টাকা দামে। হয় পাড়া পাড়া। শাশুড়ি খালি লোককে বলছে, ভেঙে দিলে, সংসারকে ভেঙে শেষ করে দিলে। ও আর মুখকে বন্ধ করে। আর নিজের বেটি ভেঙেছে ঘোড়া, তো ঘরে থাকে ভরা, ও কথা কাউকে বলে না। বেটি ভেঙেছে ঘোড়া, ঘরে থাকে ভরা। বউ ভেঙেছে সরা, হয় পাড়া পাড়া। সব থেকে বড় বিবেচক ব্যক্তি ওই যে নিজের বিচার নিজে করতে পারে। চলেন একটা যুদ্ধের ঘটনা শোনাই। বিশ্বনবী বেঁচে আছেন, এটা নবীজি মরার পরের ঘটনা নয়, স্বয়ং হায়াতে নবী বেঁচে আছেন। সাহাবীরা যুদ্ধ করতে গেছেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে মহড়া চলছে। এখনো বিজয়ী পতাকা তুলতে পারছে না। সাহাবীরা চিন্তা করলেন, মাবুদ, আমার এতটুকু আমরা কোন ত্রুটি করেছি যে আমাদের শক্তি এত দুর্বল হয়ে গেল কেন? সাহাবীরা আপসের মধ্যে মাসোয়ারায় বসে গেলেন, নিশ্চয়ই আমাদের কোনো ত্রুটি আছে, তাই আমরা বিজয়ী পতাকা তুলতে পারছি না। ত্রুটিটা এমন নয় যে ফরজ নামাজ পড়েনি, ফজরের নামাজ পড়েনি, জোহরের নামাজ পড়েনি, এমন ত্রুটি নয়।
জিহাদে যেমন নামাজ হয় কসর করে করে অমনি নামাজ হয়ে গেছে, কিন্তু কোন রকম কিছুই খুঁজে পাই না। শেষকালে খুঁজে পেল যে আমরা 3 দিন মেশোয়াক করিনি, দাঁতন করিনি। এটা একটা সুন্নত, এটা সুন্নতে রসুল। 3 দিন দাঁতন না করার কারণে আমাদের আল্লাহ এমন নারাজ হয়ে গেছেন, আমাদেরকে আর বিজয়ী ময়দানে আসতে দিছে না। তখন তারা করল কি, তারা পরামর্শ করে বলল আগামীকাল সকালে উঠে প্রথম কাজ হবে মেশোয়াক করা, দাঁতন করা। একজনও যেন মেশোয়াক বাদ না যায়। এবার তারা হাসুয়া কোথা পাবে, কাতি কোথা পাবে, এত 7-5 ভাবা বাদ দিয়ে লাফ মেরে মেরে গাছের ডালকে ধরছে আর মুচড়ে মুচড়ে ভাঙছে আর দাঁতন করছে। এই দৃশ্যটা দেখে প্রতিপক্ষ বেঈমানের দল বলছে আজকে খেপে গেছে, কাউকে ছাড়বে না, জানে বাঁচবে না। পালা, ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল। আল্লাহ রসুলের সাহাবীরা পতাকা তুললেন। তার মানে একটা সুন্নতের কত মজবুতি, ক্ষমতা, একটা দেশকে যুদ্ধে বিজয়ী ঘটনা বিজয়ী ঘটিয়ে দিয়েছে এবং বিজয়ী পতাকা তুলে দিয়েছে। একটা সুন্নতের কতটা মজবুতি রয়েছে। তাই জিহাদের ময়দানে আপনি যাবেন, কি কি সঙ্গে নেবেন, কোন জিনিসটা নিতে হবে, ঢাল নিতে হবে, তলোয়ার নিতে হবে, বর্ষা নিতে হবে, জি হ্যাঁ নিতে হবে। কিন্তু তার আগে প্রিপারেশন আমার আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, এমন একটা কৌশল শিখিয়ে দিব কি না, যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে। সেই ব্যবসাটা কি? প্রথম নম্বরে তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনো। ঈমানে যেন ত্রুটি না থাকে। আল্লাহকে সঙ্গে লাও, হৃদয়ে আল্লাহ, ঈমানে আল্লাহ, ডানে আল্লাহ, বামে আল্লাহ। তুমি আবে হায়াত ইলাহি, তোমারই করি তোমার কাছে মোনাজাত। আল্লাহকে সঙ্গে লাও, ওয়া রাসূলিকে, 2 নম্বরে তুমি রসুলকে সঙ্গে রাখো। তার মানে মাথা থেকে পা পর্যন্ত তোমার সঙ্গে রসুল থাকবে। রসুল না থাকলে তুমি কেমন করে জিহাদ করবে? তোমার চেহারাতে, তোমার উঠাতে বসাতে, তোমার দাড়িতে মোচেতে, তোমার চুলেতে, তোমার খাওয়াতে, পেশাবে, পায়খানায়, সাওয়াতে রসুলকে তুমি সঙ্গে রাখো। একটা সুন্নত যেন বাদ না যায়। তাহলে 2খানা জিনিস যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আছে অতক্ষণ পর্যন্ত আমি জিহাদের ময়দানে যাব না। যতক্ষণ পর্যন্ত আমি টিকিট না কেটেছি অতক্ষণ পর্যন্ত ট্রেনে আমি চাপব না। আমি হারামে কুবুদ্ধি করে টাকা বাঁচিয়ে হারাম টাকা আমি ইনকাম করব না। আমি টিকিট কাটবো, তারপরে ট্রেনে উঠব। আমি অতক্ষণ পর্যন্ত বিজয়ী দেখব যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুল আমার সঙ্গে থাকবি। আমি এখন একটা ছোট প্রশ্ন করব আপনাদেরকে, বুঝে না বুঝে উত্তরটা দিয়ে দিবেন, না বুঝেও দিয়ে দিবেন। কাগজ কলম নিয়ে আমরা অঙ্ক শুরু করেছি। অমিত শাহ তো দেখতে পারছি না মুসলমানদেরকে, নরেন্দ্র মোদী তো তার থেকে বেশি, আর খাবিস আদিত্যনাথ জগি সেও দেখতে পারছে না। এই পারছে না পারছে না পারছে না, ভারতবর্ষের কোনো মন্ত্রীই পারছে না। আমার কথা হচ্ছে এরা আমাদেরকে দেখতে পারলো আর না পারলো এ নিয়ে গবেষণা করে টাইম নাই। যার হাতে আমাদের জান, সবাই নিজের নিজের চিন্তা করবো। আমি আমারটা করছি, আপনি আপনারটা করবেন। কেউ কারোর দিকে আঙুল তুলবো না। বুকে হাত দিয়ে বলতে পারবো আমার আমলে আর আমার ব্যবহারে আমার আল্লাহ আমার উপরে রাজি আছে। বুকে হাত দিয়ে বলতে পারবো
যে আমার যা ব্যবহার আর আমার যা আমাল, তাতে আমার আল্লাহ রাজি আছে। আর যতগুলো মানুষ দাড়ি ছেটেছে আর চেঁচেছে, আপনার কাছে আমার প্রশ্ন, বিধর্মীকে হোয়াটসঅ্যাপে কি বলে ওইটা ফেসবুকে দেখছি, বেঈমানেরা কোরআনকে পোড়াচ্ছে, ছিঁড়ছে, পা দিচ্ছে, এমনকি পায়খানা চেম্বারও ভরতে দেখেছি। মুসলমান হিসেবে আপনার দিলে যতটা কষ্ট হচ্ছে, আমার তার থেকে কম হয়নি, কষ্ট হচ্ছে। কিন্তু তার কাছে ঈমান নাই, সে তোটা করবি। কিন্তু তার কাছে ঈমান নাই, তার জন্য সেটা অনেক আসান, সে করবি। তা আমরা যে ঈমানদার, যে কটা লোক এখানে বসে আছি, আমি সহ, আমার গালের দাড়িটাকে চেঁচে নামিয়ে ওটাকে প্লট তৈরি করেছি। একবার বলেন যে এটা কে এসে আপনার দাড়িটা নামিয়েছে? একবার বল। নিজের বুকে হাত দিয়ে দোষ অন্য জাতিকে দিব না। তারা তো হিন্দু, তারা খ্রিস্টান, তারা ইহুদি, তারা নাসারা, তারা মাজুসি, তাদের কোনো দলিল নেই। আর আমি অতটাই খুশি যে নাপিত আমার দাড়িটা কেটে দিয়েছে, ওকে আবার 20টা টাকা দিছি। তুই কাজ করেছিস, আমার রসুলের সুন্নতকে কেটে নামিয়েছিস। এই জাতি বিজয়ী হবে। আগুনটা কে লাগিয়েছে ইসলামে? আত্মসমালোচনা করি একটু। কে লাগিয়েছে? যে কোটি যুবক আছে, আমার 53 বয়স, একটা আমার বেটার বয়স, আমার ছেলের বয়স। যদিও ছেলে, তা আমি হাত দুটা ধরে বলছি, বাপ তোমার ওই মাথার চুলটা ইহুদিদের, তোমার ওই মাথার চুলটা ইহুদিদের। এখন তুমি ইহুদিকে ভালোবাসো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো? নি'মার রাসূলু খুরাইমান। বিশ্বনবী মসজিদে নববীতে একদিন বসে বসে আলোচনা করছেন, মদিনার এই ছেলেটা ভালো, ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা খারাপ। নবীজি আলোচনা করতে করতে খুরাইম নামে একটা যুবকের নাম ধরে বলছেন যে মদিনাতে একটা ছেলে আছে, ছেলেটার নাম হলো খুরাইম। ছেলেটা বড় ভালো ছেলে রে, নি'মার রাসূলু খুরাইমান। এই খুরাইমের মতো ভালো ছেলে কেউ নাই। ওই ছেলেটা এত সৎ, ওই ছেলেটার আমল ভালো, চলা ভালো, উঠা বসা সবই ভালো। আবার যিনি সার্টিফাই করছেন, যিনি সার্টিফিকেট দিয়েছেন, তিনি জানামানা ব্রেনের মানুষ নন, তিনি হলেন আখিরি পয়গাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনি বলছেন খুরাইম হলো সব থেকে ভালো ছেলে, কিন্তু ওর দুইখানা ত্রুটি আছে, ওর ভিতরে দুটি ভুল আমি দেখতে পাই। একটা ভুল হলো মাথার চুলটা এত বড় রেখেছে যে গর্দনের উপর দিয়ে বয়ে চলে গেছে। আর একটা ভুল ওর আমি দেখতে পাই, পায়জামাটা এত নিচে পর্যন্ত পরে যে গুড়হালিটা ঢাকা গেছে। এই খবরটা রসুল বললেন, এই আলোচনাটা রসুল করলেন। এটা মসজিদের ভিতরে আলোচনা হলো, সীমাবদ্ধর ভিতরে আলোচনা হয়ে গেল। তারই মধ্যে কেউ শুনে এই খবরটা খুরাইমকে বলছে, খুরাইম রে,
তোর ব্যাপারে রসুল কি বলেছে জানিস কি? যে উনি বলেছেন নেমার রাসূল খুরাইমান, মদিনার ভালো ছেলেদের মধ্যে একটা ছেলে হলো খুরাইম। কলজেটা বড় হলো, মনটা বড় হলো, আমাকে বিশ্ব নবী ভালো বলেছেন। তখন এত কলিজাটা বড় হয়েছে, খুরাইম আনন্দে তার চেহারার মধ্যে ভেসে উঠেছে। কিন্তু আবার ওই লোকটা বলছে, বিশ্ব নবী বলছেন খুরাইম যত ভালো হোক না কেন, খুরাইমের দুইটি জিনিস বড় খারাপ। তখন খুরাইমের মুখটা নেমে গেল, হাই আল্লাহ, আমার দুইটা জিনিস রসুল দেখতে পারে না, একটা হলো চুলটা বড়, আর একটা হলো টাকনুর নিচে কাপড়। যখনই এই কথা বলেছে তখনই ওই খুরাইম একটা চাকুকে নিয়েছে, নাপিতের কাছে যাব, আজকে নয় কাল যাব, আজকে সময় নাই কাল যাব, এমন ঢিলা বলে কিছুই নয়। সে নিজের চুলকে নিজে ধরছে আর চাকু দিয়ে কাটছে আর বলছে, হতভাগা চুল রে, আমার নবী নারাজ হয়ে গেছে, এই চুল আমি আর 1 মিনিটে রাখবো না। কাপড়টাকে চাকু দিয়ে ফেরে কেটে ছুঁড়ে ফেলে দিল। ওরে কাপড় রে, আমি তোকে কাটতে পারবো কিন্তু নবীকে নারাজ করতে পারবো না। এইগুলোকে কেটে নাড়া করে দিয়েছে, একদম ছোট চুল আর মাঝে বড় চুল রেখেছে। যে হাসাবার জন্য বলতে গেলে অনেক কথা বলা হয়, আমি হাসাবার জন্য বায়ান করছি না, কিছু বিবেকের চেতনা দিতে চাইছি। এই চুলটাকে নিয়ে হাসাবার জন্য বলা গেলে 5খানা 10খানা কথা বলা যেতে পারে। 24টা ঘন্টা খালি চুলে হাত, খালি চুলে হাত, কারণ তো চোখের সামনে চলে আসছে। এমনও ছেলে আছে, ওকে যদি বলছি জাকির কোথায় যাবে, এমনি করে তাকাইছে, তার মানে চুলের ভিতর দিয়ে ওকে দেখতে হয়েছে। কি কষ্ট, কি কষ্ট। আর ও যখন ওইভাবে চুললে হাত, কারো কারো আবার দেখছি এমন চুলগুলো শক্ত, এই দিকে আর একটা, যে দুটো মাথা মনে হয়েছে। আমি একবার গিয়েছিলাম বানুটোলা বলে একটা জায়গা জলসা করতে, এই রাজমহল এলাকায়। তো নদীতেই 2-3 ঘন্টা নিয়ে গেল ওই চড়ের ভিতরে। তো আমার গাড়িটা থেকে গেল পাড়ে একটা মসজিদের গায়ে রেখে দিলাম, সব পরিচিত মানুষ। রাত্রি যখন 1:30, তখন নদী পার হয়ে এপারে আসলাম। আঁধার রাত, এত আঁধার কাউকে দেখা যেছে না। তা আমি আমার ড্রাইভারকে বলছি, তুই গাড়ির কাঁচটাকে মোচ, আমি একবার মসজিদের বাথরুমে যাই, পেশাবটা সেরে আসি, তারপর গাড়ি ছাড়ো। আমার সঙ্গে আর একজন ছিল। তো মসজিদের পাশে 3-4টা ছেলে চলাফেরা করছে, তো দুটো করে মাথা। একটা ছেলে পরিষ্কার দেখছি দুটো মাথা, একটা উপরে একটা নিচে, মানে আঁধারে। তো আমি ভাবছি, আল্লাহ, কি মানুষ না জিন? এত রাতে ওরাও মসজিদে ঢুকেছে পেশাবখানায়, ফুল প্যান্ট ট্যান্ট পরে, পিঠে ব্যাগ রয়েছে। আল্লাহ, এই মানুষ না জিন? দূরে থেকে দেখছি, কাছে গিয়ে যখন মোবাইল লাইটটা দিলাম তখন দেখলাম মানুষেরই বাচ্চা, চুলটা কেটেছে ওরকম করে, ওপর দিকে আর একটা মাথা মনে হয়েছে। আমি আফসোস করলাম, এটা বিশ্ব নবী কোনোদিন করেননি। এখন বলেন, জালসাটা এখানে শেষ করব না একটু আগাবো? আপনারা বলবেন আগান, আমি বলবো শেষ করবো। বলে কেন? চুলটি এবছর কাটা হোক, একটা কথা শুনবো, একটা আমল হোক। কিন্তু এরকম জালসা চলতে চলতে পশ্চিম দিকের সূর্য উঠে কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমলে চেঞ্জ হবে না। যে কটি যুবক আছে, এরা কি আজকে তওবা করতে পারে যে আমি কালকে ব্লেড দিয়ে বেঈমান চুলের গোষ্ঠী বিক্রি করে দিব? যেমন আমার রসুল চুল রাখতেন, সব সমান হবে, আমি সেরকম চুল রাখবো। কিংবা লিম্মা, জুম্মা, আফরা, যে কোনো একটা চুল রাখবে, পারবে না। বলেন, দোষ বিজেপির না বজরঙ্গের? ইসলামের ঘরে যে আগুন জ্বলেছে, দোষ বিজেপির না বজরঙ্গের? বলেন। সামনে আসছে ইলেকশন, আবার ইউটিউবারদেরকে বলছি খুব হুঁশিয়ার,
এ কথাগুলো কিনে আজে বাজে কিন্তু থাম্বনেল বানাবে না। আসছে ইলেকশন, আপনারা এখানে বলেন মুসলিম বিজেপিতে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি বলেন? তাহলে একটা গ্রামের নাম বলবো না, জিজ্ঞেস করবেন না। এটা রোডের দক্ষিণ ধারে মসজিদ, তো রোডটা এটা পূব পশ্চিম, উত্তর দক্ষিণই ধরেন। আমি মসজিদটা কেমন ওটা বুঝাই, এটা রোড, ওইটা ধরেন পশ্চিম, এখন ধরতে বলছি। তা রোডের এই পাশে হচ্ছে মসজিদ, মসজিদের শেষ দেয়ালে রোড। পেচ্ছাপখানা বানিয়েছে রোডের এই পাশে, এই দিকটাও মসজিদের খানিক জায়গা আছে, গোসলখানা, পেচ্ছাপখানা, পায়খানা বানিয়েছে। কোনো একটা কারণে মুসলিম গ্রাম, গোটাটাই মুসলিম, ভরপুর মুসলিম। এই গাঁটারই কথা বলছি, ধরেন চক মহরমের ঘটনা, এটা বোঝানোর জন্য বলছি। আর বিজেপির মিটিং চলছে ভগবান গোলাতে, এত দূরে। তো এখান থেকে ছেলেরা বেরিয়ে যাচ্ছে ওই মিটিং এ জয়েন করবে। সেই ছোট হাতি বলে ওই গাড়িকে ভাড়া করেছে, আর বিজেপির পতাকা বেঁধেছে, আর দাড়িওয়ালা আছে, বেদাড়িও আছে, সব কটা মুসলিমের বাচ্চা, আর ওইদিকে পেরিয়ে যাচ্ছে। আর মসজিদের সামনে দিয়ে আমাকে যখনই দেখেছে যে এটা বক্তা আছে, তা আমাকে সামনে রেখে বলছে জয় শ্রীরাম। আপনারা হাসছেন, কিন্তু আমার দুঃখ লেগে গেল বলতে। ওদেরকে কালেমা পড়াতে হবে কি হবে না? চলে গেল। আপনাদের কাছে আমি একটা শিশু বাচ্চা, আপনারা আমার ওস্তাদ, আমি পড়া শোনাচ্ছি আপনাদেরকে, একটা উত্তর দেন, হাতগুলো ধরে বলছি, একটা উত্তর দেন। যে আজকে মুসলমানের বাচ্চা যদি এটা বলে, তা আপনাদের কাছ থেকে আমি একটা বিচার চাইব। এটা হলো চক মহরম, পাশে হিন্দু গ্রাম। হিন্দুর কোন একটা যুবক, ব্যানার্জি ঘরের ছেলে, চ্যাটার্জি ঘরের ছেলে, বন্দ্যোপাধ্যায় ঘরের ছেলে, হিন্দুদের ভিতরে যেগুলো আপার লেভেলের ঘরের ছেলে, শিক্ষিত ছেলে, ছেলেটা ইঞ্জিনিয়ার, ছেলেটা ভালো ভদ্র, কিন্তু তার চলাফেরা মুসলিমদের মতো। বন্ধু আছে অনেকগুলো মুসলিম, একসঙ্গে হোস্টেলে পড়াশোনা করেছে বহরমপুরে। পেচ্ছাপ করে পানি নেয়, দাঁড়িয়ে পেচ্ছাপ করে না। আবার কখনো কখনো মুখ দিয়ে বলে মুসলিমদের নিয়মগুলোই ভালো। আবার বিয়ে শাদী করেছে, ভোজ টোজ করেনি, হালকা করে নিয়েছে। আর মাঝে মাঝে ঈদে চলে আসে বন্ধুদের সঙ্গে আনন্দ করতে। আবার ওর মুখ দিয়ে বের হয় এইটাই ভালো। আপনার মনটা কি হবে বলেন? এই বিচারটা আমি চাইছি। আর না হয় জুতোগুলো আমার মাথায় ছুড়ে দেন। আপনার মনটা কি হবে ওই ছেলেটার ব্যাপারে? আপনি তখন আমাকে বলবেন মাওলানা একটা খবর শোনাই। কি খবর? এই পাশের গ্রামে একটা ছেলে আছে, এই ছেলেটার নাম হচ্ছে সুমন বন্দ্যোপাধ্যায় বা সুমন চ্যাটার্জি। খুব ভালো ছেলে, এত ট্যালেন্টেড না, 75% চলে এসছে। পার্সেন্টেজ বলছেন আপনি, আর একটু মেহনত করলে 25% চলে আসবে। তাহলে আপনার মনটা খুশি হচ্ছে কি হচ্ছে না? আর এতগুলো লোক কথা বলে না, একবার উত্তর চাইছি তো উত্তর দেয় না। খুশি হচ্ছে কি হচ্ছে না? তাহলে যদি কোনো হিন্দুর ছেলে, ব্যানার্জি ছেলে, চ্যাটার্জির ছেলে, দাসের ছেলে, গুপ্তর ছেলে, গুহর ছেলে, সে যদি ইসলামকে মেনে নেয়, ইসলামের আচরণকে মেনে নেয়, ইসলামের কাছাকাছি চলে আসে, যেমন আপনার দিলটা কৌতূহল হবে, আপনার দিলটা উচল পাচল করবে, আর একটু গায়ে হাত বুলিয়ে দিলে মনে হয় মসজিদ ঢুকে যাবে। বন্ধুরে, তাহলে বর্তমান মুসলমানের চাল চলন হিন্দুদের মতো হয়ে গেছে। এদের বিয়ে শাদী হিন্দু, এদের চলাফেরা হিন্দু, এদের পোশাকে হিন্দু, এদের
এদের সমস্তগুলো মুসলমানের মতো আর নাই। এরা যখনই ফুল প্যান্টটা পরে একটু খালি গ্রাম থেকে বেরিয়ে চলে যাবে, এটা মুসলিম না নন মুসলিম বোঝা যাবে না। এরা মাসি বলে, পিসি বলে, দাদা বলে, বৌদি বলে, কাকি বলে, কাকিমা বলে, কোন গায়ের মুসলিমকে দেখবেন না চাচা বলেছে নিজের চাচাকে। বন্ধুরা আমার, এরা 95% ঢুকে গেছে। এর জন্য বিজেপি চেষ্টা চালাচ্ছে একটু গায়ে হাত বুলিয়ে দিলে 100 এরা ঢুকে যাবে। এর জন্য তাদেরকে দোষ দেওয়া যাবে না। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমরা ইসলামকে সেই পূর্ণাঙ্গ ইসলাম বিশ্ব নবী হযরতুল বেদাতে যা দিয়ে গেছেন, সেই ইসলামকে আমরা না খাওয়াতে রাখতে পেরেছি, না পান করাতে রাখতে পেরেছি, না দাড়িতে রাখতে পেরেছি, না চুলে রাখতে পেরেছি, না পেশাবে আছে, না পায়খানায় আছে। মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে। বর্তমানে এমন একটি এলাকা রয়েছে আপনাদের এই কাছাকাছি, বেশি দূরে নাই, হিন্দু মেয়েদের মতো মুসলিম মেয়েরাও সিঁদুর পরছি। বলেন খালি দোষটা কার? আমি সন্ধ্যা থেকে জিজ্ঞেস করছি। 20 মিনিট বায়ান করা হলো, কথা বলে না? 20 মিনিট হয়েছে? বলে হ্যাঁ জি হয়েছে। 55-57 নয়, ঘন্টা ক্রস করেছে। হ্যাঁ, হাটে এক মাস্টার ডিম কিনতে গেছে, বলছে ডিমের দাম কত রে? বলছে 6 টাকা। বলছে যে ছোট ডিম? বলছে ছোট মুরগিকে সুধাওগা কত কোঁত লেগেছে। আজকে যে বায়ানটা করছি এটা বোনাস। শওকতকে বলবেন ও যেন ওভার ডিউটি কিছু দিয়ে দেয়, কারণ আমার তো 12টায় ডিউটি শেষ। আমি ঢুকেছি সন্ধ্যা 7টায়, টাইমে এসেছি, বলতে পারবে না যে টাইমে আসেনি। জি, আপনারা বসে আছেন, খুব ভালো লাগছে। একটু আত্মসমালোচনা করি। এবার ওষুধ দিব, এমন এমন ওষুধ দিব কোরআন থেকে, যে আয়াতগুলো আপনাদের সামনে আমি পড়েছি সব চলে আসবে। এই ওষুধ যদি মুসলিমরা গ্রহণ করে, 2025 সাল যেতে হবে না, 24 সালই ভারতবর্ষ মুসলিমদের হাতে আসবে ইনশাআল্লাহ। কোরআন বলছে তো, কোরআন বলছে। জোশ থাকবে কোথায়? এত জায়গা ফাঁকা থাকতে রোডে বসে আছে। আর রোডে তো একমাত্র চতুষ্পদ প্রাণী বসে, ওদের জ্বালাতে গাড়ি চালানো যায় না। জোশ থাকবে কোথায়? জায়গা আর খুঁজে পেয়েছে না। মা বোনেরা কেটে পড়েছে, নামবে কেন? ওর বাপ নামে নি, ওর দাদা নামে নি। ওর বাপ বলেছে, বাপ তোর দাদা জীবনে রোড ছাড়া বসতো না, তুইও জানে কাজ করিস না, বংশের সম্মান চলে যাবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন? বকছি তো আমি। তবে শওকতকে বলে দেন আগামী বছরের জন্য ফোন না করে, কারণ 12টার পর বকবো। আমি অনেক অসুস্থ গো, অনেক অসুস্থ। এই দলটি এসে বসলো, আর একটা দল এসে হাজির হচ্ছে, ওরা রাস্তায় বসবে। চলে এসে সোনামানিকের দল। সকলে একবার আল্লাহর নাম নিই, নারে তাকবীর। জজবার সঙ্গে যদি দিলে ঈমান থাকে তো ইনশাআল্লাহ একটা ভালো সুসংবাদ দিয়ে দিই। পৃথিবীতে যত যুদ্ধই হোক, আল্লাহ রসুল বলে গেছেন আমার উম্মতকে নির্মূলে শেষ করতে পারবে না। আর পৃথিবী থেকে যেদিন ইসলাম বিদায় নেবে, কিয়ামত হবে, সেদিন সারা বিশ্বটা মুসলিমরাই শাসন করবে ইনশাআল্লাহ। কোনো ভয় নাই, আসবেই এদিন। কারণ বিশ্বনবীর জবানে কোনোদিন মিথ্যা কথা বের হয়নি, আর জীবনও হবে না। কিন্তু বহুত মার খাওয়ার পর আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল
كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলছেন